আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকে 11তম সরাসরি সম্প্রচার। তো যথারীতি আজকেও কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আলোচনায়। শুরুতেই সংশোধনী। গত লাইভে আমি এই যে চ্যাপ্টারকে বলেছিলাম পার্ট, মানে আমি গত লাইভে যে ভুলটা করেছিলাম এটা স্লিপ অফ টাং বলা চলে। আমি বলতে চেয়েছিলাম যে ধারা 1 থেকে 5 পর্যন্ত আছে চ্যাপ্টার 1-এ এবং ধারা 6 থেকে 27 চ্যাপ্টার 2-তে আছে। সেখানে আমি বলেছিলাম যে পার্ট 1 পার্ট 2। এই সংশোধনটা করে নিলাম। এরকম প্রায় সময় আমার ভুল হয়, কথা বলতে গিয়ে একটু ভুল হয়, তো এগুলো আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, আমরা এখন আছি চ্যাপ্টার 3 পাওয়ার্স অফ কোর্ট। আমরা 28 নাম্বার কালকে পড়েছিলাম, পরশুদিন, কালকে আসতে পারিনি। পরশুদিন 28 নাম্বার ধারা পড়েছিলাম এবং 28 নাম্বার এবং 29 নাম্বার ধারা পড়েছিলাম। 29-এর এ অমিটেড হয়েছে, 29-এর বিতে গিয়ে শেষ করেছিলাম পরশুদিন। তো আজকে আমরা 29 থেকে আরম্ভ করছি। 29 বলছে যে এনি অফেন্স জুরিসডিকশন। আমরা প্রথমে শিরোনামটা পড়ছি, জুরিসডিকশন ইন দ্য কেসেস অফ জুভেনাইলস। বলছে যে কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার, কিশোরদের ক্ষেত্রে বিচারের এখতিয়ার। আমরা পড়ছি এখন পাওয়ার অফ কোর্টস, মানে চ্যাপ্টার 3-তে পাওয়ার অফ কোর্টস। তার মানে হচ্ছে কোন কোর্টে কী ধরনের বিচার হবে, কোন কোর্ট কতটুকু এখতিয়ার রাখে, এই সম্পর্কিত অধ্যায় হচ্ছে অধ্যায় 3। এখানে আমরা দেখব যে কিশোরদের অপরাধ বিচারের ক্ষমতা এখতিয়ার কাকে দেওয়া হয়েছে, এ সম্পর্কে আমরা এই ধারাটা পাব। বলছে যে এনি অফেন্স আদার দেন 1 পানিশেবল উইথ ডেথ অর ট্রান্সপোর্টেশন ফর লাইফ। বলছে যে কোনো অপরাধ আদার দেন 1 পানিশেবল উইথ ডেথ। বলছে যে যেই কোনো অপরাধ পানিশেবল, মৃত্যুদণ্ড দ্বারা শাস্তিযোগ্য নয়, এই ধরনের, আদার দেন, নয় এমন, বা ছাড়া অন্য, আদার দেন। তার মানে হচ্ছে আদার দেন 1 পানিশেবল উইথ ডেথ, মৃত্যু দ্বারা শাস্তিযোগ্য নয় এরকম যে কোনো অপরাধ, অর ট্রান্সপোর্টেশন ফর লাইফ, অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এই যে ট্রান্সপোর্টেশন শব্দটা হচ্ছে ট্রান্সপোর্ট থেকে, আমরা যেটা বলি ট্রান্সপোর্ট মানে হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তো আগে একটা ধারা ছিল, সেটা হচ্ছে আগে একটা পানিশমেন্ট ছিল দ্বীপান্তর, যেটা ব্রিটিশ আমলে থাকতো, যে এক দেশ থেকে অন্য একটা যেমন আন্দামান একটা দ্বীপ ছিল, সেখানে ট্রান্সপোর্ট করা হতো। বিশেষ করে যারা ব্রিটিশদের সাথে বিদ্রোহ করতো, বা আমরা যাদেরকে বিপ্লবী বলি, এই ধরনের যারা আছেন, তাদেরকে ট্রান্সপোর্ট করা হতো অন্য আরেকটা দ্বীপে দেওয়া হতো। তো এটা 53 ধারায়, পেনাল কোডের 53 ধারায় যেটা ছিল ট্রান্সপোর্টেশন, সেটাকে এখন করা হয়েছে ইমপ্রিজন ফর লাইফ। তার মানে ট্রান্সপোর্টেশন ফর লাইফকে আমরা এখন ধরবো যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। তো বলছে যে যে কোনো অপরাধ যেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত, যে কোনো অপরাধ কমিটেড বাই এনি পারসন হু অ্যাট দ্য ডেট when he appears or is brought before the court is under the age of 15 years. বলছে যে
বলছে যে ওয়ান পানিশবল উইথ ডেট অর ট্রান্সপোর্টেশন ফর লাইফ, যেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড নয় অথবা মৃত্যুদণ্ড নয়, এই ধরনের যে কোনো অপরাধ কি করবে, কমিটেড বাই এনি পারসন হু অ্যাট দ্য ডেট ওয়েন হি অ্যাপিয়ার্স অর ইজ ব্রোথ বিফোর দ্য কোর্ট, এমন ব্যক্তি দ্বারা সংগঠিত হয়েছে, কমিটেড বাই এনি পারসন যে কোনো ব্যক্তি দ্বারা সংগঠিত হয়েছে, হু যে বা যিনি, অ্যাট দ্য ডেট তারিখে, ওয়েন হি অ্যাফেয়ার্স যখন সে হাজির হয়েছে, অর ইজ ব্রোথ অথবা তাকে হাজির করানো হয়েছে, তাকে আনা হয়েছে, বিফোর দ্য কোর্ট কোর্টের সম্মুখে আনা হয়েছে, ইজ আন্ডার এজ অফ 15 ইয়ার্স 15 বছরের নিচের বয়সী, মে বি ট্রাইড বাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কী হতে পারে, মে বি ট্রাইড তার বিচার হতে পারে বাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট কর্তৃক। তার মানে বলছে যে দণ্ড হবে না বা সারা মানে যাবজ্জীবন কারাদণ্ড হবে না, এ ধরনের যে কোনো অপরাধী যদি সেটা 15 বছরের নিচের কোনো ব্যক্তি দ্বারা করা হয়, মানে 15 বছরের নিচে বলতে এখানে শর্ত দিয়েছে যে যেদিন হচ্ছে কোর্টে আসবে ওই ব্যক্তি অথবা যেদিন তাকে কোর্টে আনা হবে সেদিন যদি তার বয়স 15 না হয়, তাহলে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক তার বিচার হতে পারে। এই দুজন কর্তৃক এটা বিচার করার নিয়ম, কিন্তু এখানে আরও কথা আছে, অর বাই এনি ম্যাজিস্ট্রেট স্পেশালি এমপ্লয়েড বাই দ্য গভর্নমেন্ট, বলছে যে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক এটা বিচার হতে পারে স্পেশালি এমপ্লয়েড বাই দ্য গভর্নমেন্ট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত বাই দ্য গভর্নমেন্ট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিশেষ ম্যাজিস্ট্রেটও এটার বিচার করতে পারবে, টু এক্সারসাইজ দ্য পাওয়ার্স কনফার্ড বাই অর আন্ডার এনি ল প্রোভাইডিং ফর দ্য কাস্টোডি ট্রায়াল অর পানিশমেন্ট অফ ইউথফুল অফেন্ডার্স। তাহলে কি বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করবে, অথবা হচ্ছে যে যাকে সরকার বিশেষভাবে ক্ষমতা দিয়েছে যে কোনো লয়ের আওতায়, টু এক্সারসাইজ পাওয়ার কনফার্ড বাই অর আন্ডার এনি ল, বলছে যে কোনো আইন দ্বারা অথবা আইনের আওতায় অর্পিত ক্ষমতা চর্চা করার জন্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। ক্ষমতাটা কি, এই যে পাওয়ার কনফার্ড বলছে, এই পাওয়ার কনফার্ট হচ্ছে প্রোভাইডিং ফর কাস্টোডি ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, বলছে যে কাউকে কোনো হেফাজতে নেওয়া মানে হচ্ছে কিশোর অপরাধীকে হেফাজতে নেওয়া হয়, হেফাজতে নেওয়া অথবা বিচার করা অথবা তাকে শাস্তি অফ ইউথফুল অফেন্ডার্স, মানে কিশোর অপরাধীকে হেফাজতে দেওয়া, তার বিচার করা অথবা তাকে শাস্তি দেওয়ার জন্য হচ্ছে বিশেষ অর্পিত ক্ষমতা অর্পিত পাওয়ার যদি দেওয়া হয় by any magistrate employed by or under such law to exercise all or any of powers conferred thereby। এই ইংরেজিটা একটু জটিল এবং বাংলাটাও জটিল। এখানে আরেকটু বিস্তারিত বলতে হবে, সেটা হচ্ছে আমি আরেকবার পড়ছি তাহলে আরেকটু বিস্তারিত বলতে পারছি। এখানে বলছে যে আমরা তো প্রথম অংশ বুঝলামই যে যদি 15 বছরের বয়সের নিচে কাউকে ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় এবং সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো অপরাধ না করে থাকে তাহলে তার বিচার করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আরও এক ধরনের ম্যাজিস্ট্রেট করতে পারবে, তার করার শর্ত হচ্ছে তাকে সরকার কর্তৃক সে ক্ষমতা প্রাপ্ত হতে হবে, মানে সরকার তাকে পাওয়ার দেবে। কোন পাওয়ারটা দেবে? টু এক্সারসাইজ দ্য পাওয়ার কনফার্ড বাই অর আন্ডার এনি ল প্রোভাইডিং ফর কাস্টোডি ট্রায়াল অর পানিশমেন্ট অফ ইউথফুল অফেন্ডার্স। বলছে যে সরকার তাকে এমপ্লয়েড করবে, তাকে পাওয়ার দিবে টু এক্সারসাইজ চর্চা করার জন্য, দ্য পাওয়ার্স কনফার্ড বাই অর আন্ডার এনি ল, যে কোনো লয়ের আওতায় বা যে কোনো ল দ্বারা হচ্ছে অর্পিত ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে প্রোভাইডিং ফর কাস্টোডি
ট্রায়াল অর পানিশমেন্ট অফ ইউথফুল অফেন্ডার। বলছে যে এই যে অর্পিত ক্ষমতাটা হবে হচ্ছে ইউথফুল বা কিশোর অপরাধীদেরকে হেফাজতে নেওয়া। কিশোর অপরাধীদেরকে বিভিন্ন হেফাজতে নেওয়া যায়, হেফাজতের কিছু শাস্তি আছে, সেটা আমরা কিশোর অপরাধ সম্পর্কে যখন মৌলিক আইনগুলো পড়ব, পেনাল কোড সহ অন্যান্য, তখন আমরা সেটা পাবো। তার মানে কিশোর অপরাধীকে হেফাজতে দেওয়া, তার বিচার করা অথবা তাকে শাস্তি দেওয়ার জন্য যদি তাকে অর্পিত ক্ষমতা দেওয়া হয়, পাওয়ার কনফার্ড, অর্পিত ক্ষমতা দেওয়া হয় বাই এনি ম্যাজিস্ট্রেট, যে কোনো লয়ার আছে, বাই এনি ম্যাজিস্ট্রেট এমপ্লয়েড বাই আন্ডার সাচ ল। বলছে যে এই ক্ষমতা যদি কোনো ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়, by any magistrate employed by or under such law to exercise all or any of the powers conferred thereby। বলছে যে এই ধরনের যে কোনো বা এই ধরনের পাওয়ারের সব বা অথবা যে কোনো পাওয়ার যদি তাকে এই ধরনের কোনো আইন দ্বারা দেওয়া হয়, তাহলে সেটা কি করতে পারবে, তাহলে এটা ওই স্পেশাল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে। তাহলে 29 বি আমরা ক্লিয়ার হলাম, যেটা সেটা হচ্ছে কিশোর অপরাধীদের, সেটা যদি কিশোর অপরাধী সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো অপরাধ যদি না হয়, তাহলে এই বিচারটা করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট যাকে সরকার ক্ষমতা দিয়েছে একজন কিশোরের বিচার করা, পানিশমেন্ট করা অথবা হচ্ছে তাকে হেফাজতে দেওয়ার মতো হচ্ছে যে কোনো লয়ের আওতায় তাকে এ ধরনের ক্ষমতা যদি কোনো ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়, এবং সেই কোনো আইনে যদি কোনো ম্যাজিস্ট্রেটকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়, এবং সরকার যদি ওই ম্যাজিস্ট্রেটকে কোনো ম্যাজিস্ট্রেট সেই ক্ষমতা দিয়ে থাকে, তাহলে ওই ম্যাজিস্ট্রেট কিশোর অপরাধীর বিচার করতে পারবে। আশা করছি ক্লিয়ার হয়েছেন। আর যদি ক্লিয়ার না হন অবশ্যই প্রশ্ন করবেন। অফেন্সেস নট পানিশেবল উইথ ডেথ, মানে যেসব অপরাধ মৃত্যুদণ্ড দ্বারা পানিশেবল নয়, শাস্তিযোগ্য নয়, সেগুলোর বিচার করতে হবে। নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সেকশন 29। বলছে যে সেকশন 29-এ যাই থাকুক না কেন, দ্য গভর্নমেন্ট সরকার পারবে ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শক্রমে সরকার পারবে সেকশন 29C সাবসেকশন A invest the chief metropolitan magistrate, chief judicial magistrate or any additional chief judicial magistrate with power to try as a magistrate all offense not punishable with death। বলছে যে সরকার 29C ধারায় আমরা দেখেছিলাম যে এখানে বলছে যে 29 ধারা যাই থাকুক না কেন, আমরা 29 ধারায় কি দেখেছিলাম যে সাবজেক্ট টু আদার প্রভিশন অফ দিস কোড এনি অফেন্স আন্ডার এনি ল শেল ওয়েন দ্য কোড ইজ মেনশন বিহেভ। বলছে যে 8 নম্বর ধারায়, মানে এখানে বলেছিল যে এই কোডের যে শিডিউল আছে, সেই শিডিউলের 8 নম্বরের যেই পানিশমেন্টগুলো আছে, মানে 8 নম্বর কলামে যে কোর্টে যে বিচার কথা আছে, এই কোর্টে ওই বিচার করতে পারবে। এবং বলছে যে 29-2 এটা বলছে, আর 29-1 বলছে যে আইনে যেটা দিবে সেই আইন অনুযায়ী বিচার হবে। তো এখানে বলছে যে 29 নম্বর ধারায় যা কিছুই থাকুক না কেন, সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে পারবে বা করবে ইনভেস্ট the chief metropolitan magistrate, chief judicial magistrate or any additional chief judicial magistrate, প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিতে পারবে উইথ পাওয়ার টু ট্রাই, বিচার করার জন্য অ্যাজ এ ম্যাজিস্ট্রেট অল অফেন্সেস নট পানিশেবল উইথ ডেথ। মানে ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে পাওয়ার দিতে পারবে যে কোনো সকল অপরাধের বিচার করতে, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড দ্বারা দণ্ডিত হবে না। তার মানে মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো দণ্ডের
বিচার করার জন্য সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে কোনো ধরনের অপরাধ বিচারের ক্ষমতা দিতে পারে, কিন্তু সেটা অবশ্যই মৃত্যুদণ্ড হবে না। বি বলছে ইনভেস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর এনি ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস উইথ পাওয়ার টু ট্রাই অ্যাজ এ ম্যাজিস্ট্রেট অল অফেন্স নট পানিশেবল উইথ ডেথ অর উইথ ট্রান্সপোর্টেশন or with imprisonment for a term exceeding 10 years। বলছে যে এক নম্বরে বলেছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিতে পারবে মৃত্যুদণ্ড ছাড়া যেই কোনো ধরনের মামলার বিচারের পাওয়ার সরকার দিতে পারবে এই তিনজনকে। অ্যাজ এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট হিসেবে তারা বিচার করবে, তারা হচ্ছে দায়রা জজ বা অন্য কোনো জজ হিসেবে বিচার করবে না, তারা এগুলোর বিচার করবে ম্যাজিস্ট্রেট হিসেবে। আর বিতে বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস। আমরা এর আগে দেখেছি যে মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে পদমর্যাদার, মেট্রোপলিটন এরিয়ার বাইরে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস একই মর্যাদার। তো বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসকে কী করতে পারবে? মৃত্যুদণ্ড। আচ্ছা, ম্যাজিস্ট্রেট হিসেবে সব ধরনের অপরাধের বিচারের ক্ষমতা দিতে পারে, নট পানিশেবল উইথ ডেথ অর উইথ ট্রান্সপোর্টেশন অর উইথ ইনপ্রিজনমেন্ট ফর টার্ম এক্সিডিং দ্য 10 years। বলছে যে কিন্তু 3 ধরনের অপরাধের বিচার সে করতে পারবে না, বিচারের পর তাকে দিবে না। সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের বেশি কারাদণ্ডের যে শাস্তি আছে। এই ধরনের অপরাধ ছাড়া অপরাধের বিচারের ক্ষমতা সরকার কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিতে পারবে না। এছাড়া যে কোনো ধরনের বিচার সে করতে পারবে। 30 নম্বর ধারা অমিটেড। আমরা এবার আসছি 31 নম্বর ধারা, sentences which may be passed by court or various classes। বলছে যে সেন্টেন্সেস মানে দণ্ড which may be passed by courts of various classes, বিভিন্ন ক্লাসের কোর্ট সম্পর্কে, কোর্টের যেই শাস্তিগুলো দিতে পারবে সেটা সম্পর্কিত। সেন্টেন্স হুইচ হাইকোর্ট ডিভিশন অ্যান্ড সেশন জজ মে পাস। হাইকোর্ট ডিভিশন এবং সেশন জজ যেসব শাস্তি বিধান করতে পারে। 31 Section 31 Subsection 1 The High Court Division may pass any sentence authorized by law। বলছে যে হাইকোর্ট ডিভিশন যে কোনো শাস্তি প্রদান করতে পারে যেটা অথরাইজড বাই ল, যেটার ল কর্তৃক আইন দ্বারা যেটা অথরাইজ করা আছে, আইন দ্বারা যেটা অনুমোদিত, এই ধরনের যে কোনো শাস্তি হাইকোর্ট ডিভিশন দিতে পারে। তার মানে মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড, যাবতীয় যত শাস্তি আছে সব হাইকোর্ট দিতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলছে যে এ সেশন জাজ অর এডিশনাল সেশন জাজ মে পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল, বাট এনি সেন্টেন্স অফ ডেথ পাস বাই any such judge shall be subject to confirmation by the High Court Division। বলছে যে সেশন জজ অথবা এডিশনাল সেশন জজ, দায়রা বিচারক অথবা হচ্ছে অতিরিক্ত দায়রা বিচারক মে পাস এনি সেন্টেন্স অথরাইজ বাই ল, মানে আইন কর্তৃক অথরাইজ যে কোনো আইনই হচ্ছে সেশন জজ অথবা হচ্ছে এডিশনাল সেশন জজ বিচার করতে পারবে। বাট এনি সেন্টেন্স অফ ডেথ পাস বাই এনি সাচ ল জাজ, মানে এই ধরনের যে কোনো জাজ কর্তৃক যদি কোনো মৃত্যুদণ্ড কোনো দণ্ড দেওয়া হয়,
shall be subject to confirmation by the High Court Division. এটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন কর্তৃক এটা কনফার্মেশন, এটাকে পাশ করতে হলে হাইকোর্ট ডিভিশনের কনফার্মেশন লাগবে। তার মানে হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ছাড়া জজ কোর্ট মানে সেশন জজ অথবা হচ্ছে এডিশনাল সেশন জজ সব ধরনের বিচার করতে পারবে, সব ধরনের রায় দিতে পারবে। কিন্তু তারা যদি কোনো মৃত্যুদণ্ড দেয়, এই মৃত্যুদণ্ডের রায়টা কার্যকরী করতে হলে যেটা করতে হবে হাইকোর্ট ডিভিশনের সেটা কনফার্মেশন করা লাগবে। হাইকোর্ট ডিভিশন যদি কনফার্ম করে যে এটা ঠিক আছে, তারপরে সেই মৃত্যুদণ্ডের শাস্তিটা কার্যকরী করা যাবে। হাইকোর্ট ডিভিশনের কনফার্মেশন ছাড়া এটা হবে না, এটা বলছে। আর তিন নাম্বার উপধারা Section 31, subsection 3, a joint session judge may pass any sentence authorized by law except a sentence of death or transportation for a term exceeding 10 years or of imprisonment for term exceeding 10 years. তার মানে হচ্ছে বলছে যে একজন সেশন জাজ কি করতে পারে, পাশ করতে পারে বা প্রদান করতে পারবে, যে কোনো দণ্ডই প্রদান করতে পারবে। সেন্টেন্স মানে হচ্ছে দণ্ড বা শাস্তি। সেন্টেন্স আইনের ভাষায় সেন্টেন্স মানে হচ্ছে শাস্তি, সেন্টেন্স মানে বাক্য না। তো বলছে যে এ জয়েন্ট সেশন জাজ মে পাস এনি সেন্টেন্স, একজন জয়েন্ট সেশন জাজ যে কোনো শাস্তি দিতে পারে অথরাইজড বাই ল কর্তৃক অনুমোদিত, অ্যাকসেপ্ট এ সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ড অথবা হচ্ছে 10 বছরের দ্বীপান্তর অথবা 10 বছরের কারাদণ্ড ব্যতীত যে কোনো বিচারে সে রায় দিতে পারবে একজন জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা বিচারক। এবার আসছি আমরা 32 নম্বর ধারায়। 32 সেকশন 32 সাবসেকশন 1। আচ্ছা, এখানে বলছে সেন্টেন্সেস হুইচ ম্যাজিস্ট্রেট মে পাস, ম্যাজিস্ট্রেটগণ যেসব শাস্তি প্রদান করতে পারে। সাবসেকশন 1, দ্য কোর্ট অফ ম্যাজিস্ট্রেট মে পাস দ্য ফলোয়িং সেন্টেন্সেস নেমলি, ম্যাজিস্ট্রেট কোর্ট নিচের শাস্তিগুলো প্রদান করতে পারে। নেমলি এ কোর্টস অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, মানে মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ইমপ্রিজনমেন্ট ফর টার্ম নট এক্সিডিং 5 years ইনক্লুডিং সাচ সলিটারি কনফাইনমেন্ট অ্যাজ ইজ অথরাইজড বাই ল। বলছে যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা এক ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কি করতে পারে, 10 বছর 5 বছরের বেশি নয় এই ধরনের যে কোনো 5 বছরের বেশি নয় এই ধরনের কারাদণ্ডের যে কোনো বিচার, এবং হচ্ছে ইনক্লুডিং সাচ সলিটারি কনফাইনমেন্ট অ্যাজ অথরাইজড বাই ল, এবং সেটা হচ্ছে এটা যদি হয় নিঃসঙ্গ কারাদণ্ড সেটাও সে দিতে পারবে 10 বছর, কিন্তু সেটা 5 বছর বেশি হতে পারবে না। ফাইন নট এক্সিডিং 10,000 টাকা হুইপিং। বলছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, 10 বছরের বেশি নয় এই ধরনের যে কোনো কারাদণ্ডের সে বিচার করতে পারবে, অথবা সেটা 5 বছরের বেশি নয় এই ধরনের যে কোনো কারাদণ্ড সে দিতে পারবে, এবং হচ্ছে সে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, এবং হচ্ছে বেত্রাঘাতের বিচার সে করতে পারবে, বেত্রাঘাতের শাস্তি এই ধরনের অপরাধের সে বিচার করতে পারবে। বি বলছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কোর্ট যে বিচারটা করতে পারবে, ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট এক্সিডিং 3 years। বলছে যে 5 বছরের বেশি নয় এই ধরনের এই 5 বছরের বেশি নয় এই ধরনের কারাদণ্ডের যে কোনো বিচারই সে
3 বছরের বেশি না, দুঃখিত, 3 বছরের বেশি না, এই ধরনের কারাদণ্ড যে কোনো বিচারই সে করতে পারবে, ইনক্লুডিং সাস সলিটারি কনফাইনমেন্ট ইজ অথরাইজ বাই ল, যেটা হচ্ছে আইন কর্তৃক অথরাইজ করা আছে। ফাইন নট এক্সিডিং 5,000 টাকা, এবং সে যে ফাইনটা করবে, যে জরিমানাটা করবে, সেটা 5,000 টাকার বেশি হবে না। এবং সি বলছে যে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী করতে পারে, ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট এক্সিডিং 2 ইয়ার্স, সে হচ্ছে 2 বছরের বেশি ইমপ্রিজনমেন্ট দিতে পারবে না। মানে 2 বছরের নিচে, 2 বছর বা তার নিচে যে দণ্ড আছে, সেই দণ্ডের যে অপরাধগুলো আছে, সেই অপরাধের বিচার হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারবে। ফাইন নট এক্সিডিং 2,000 টাকা, 2,000 টাকার বেশি যদি কোনো মানে 2,000 টাকা বা তার নিচে জরিমানার যে অপরাধ আছে, সেই অপরাধের সে বিচার করতে পারবে। তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এখানে 32 নম্বর ধারায় বলছে যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ার কতটুকু হবে। তো এখানে বলছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এখতিয়ার হচ্ছে সে 10 বছর বা তার 5 বছর বা তার নিচে কারাদণ্ডের যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার করতে পারবে, অথবা হচ্ছে 10,000 টাকার নিচে, 10,000 টাকা বা তার নিচে জরিমানার যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার করতে পারবে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলছে যে 3 বছরের কারাদণ্ড অথবা হচ্ছে 5,000 টাকা জরিমানার নিচে যেসব অপরাধ আছে এগুলোর বিচার করতে পারবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এবং বলছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছর কারাদণ্ড অথবা 2,000 টাকা জরিমানার নিচে যেসব অপরাধ আছে এগুলোর বিচার করতে পারবে। তাহলে আমরা এখানে খুব সহজ বিষয় হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যেই কারাদণ্ড দিতে পারবে সেটা হচ্ছে 5 বছর। তার থেকে যদি আমরা 2 মাইনাস করি, 5 - 2, তাহলে হচ্ছে 3, 5 - 2 = 3। তার মানে 5, 3, 2, 5, 2, 3 বা 5, 3, 2, 5 বছরের কারাদণ্ড দিতে পারবে। 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবে হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কিন্তু আবার ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে এই এখতিয়ারটা, দেওয়ানি কার্যবিধির এখতিয়ার কিন্তু আবার আলাদা, এটা আমাদের স্মরণ রাখতে হবে। ফৌজদারি কার্যবিধির 32 ধারা অনুযায়ী তাহলে আমরা কি জানলাম, সেটা হচ্ছে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড দিতে পারবে এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে অথবা সর্বোচ্চ 2,000 টাকা জরিমানা করতে পারবে। তার মানে হচ্ছে কারাদণ্ডের ক্ষেত্রে 5 - 3 = 2, 5, 3, 2, অথবা 5 - 2 = 3, এটা হতে পারে 5 - 3 = 2। তাহলে কি হলো 5, 3, 2, 5, 2, 5, 3, 2। আর জরিমানার ক্ষেত্রে হচ্ছে 10 / 5 = 2, 10, 5, 2, 10, 5, 2 আর হচ্ছে 5, 3, 2, 5 - 3 = 2 = 2। তার মানে হচ্ছে সে 5 বছরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড দিতে পারবে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের কারাদণ্ড দিতে পারবে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড দিতে পারবে। 10 ভাগ 5 = 2। তার মানে হচ্ছে টাকার ক্ষেত্রে হচ্ছে 10,000 টাকা জরিমানা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 5,000 টাকা পর্যন্ত জরিমানা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 2,000 টাকা পর্যন্ত জরিমানা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে এই বিষয়টা মুখস্থ রাখতে হবে আমাদেরকে যে কোন বিচারক কত টাকার অপরাধের। এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির কথা বলছে, এটা দেওয়ানি কার্যবিধির বিধান কিন্তু আবার আলাদা। তো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ার হচ্ছে 10,000 টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ার হচ্ছে 5,000 টাকা পর্যন্ত জরিমানা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ার হচ্ছে 2,000 টাকা পর্যন্ত জরিমানা, এটা বলছে। আর 32-এর 2 নম্বর ধারা বলছে দ্য
court of magistrate may pass any lawful sentence combining any of the sentences which is authorized by law to pass. বলছে যে the court of magistrate may pass any lawful sentence, বলছে যে ম্যাজিস্ট্রেট কোর্ট যে কোনো আইনগত শাস্তি দিতে পারে, প্রদান করতে পারে, কম্বাইনিং এনি অফ সেন্টেন্সেস হুইচ ইট ইজ অথরাইজড বাই ল টু পাস। বলছে যে কম্বাইনিং মানে হচ্ছে একসাথে বিভিন্ন রকমের কয়েকটা শাস্তি সে একসাথে পাস করতে পারবে যদি সেটা তার এখতিয়ারে থাকে। তার মানে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট একটা সাজায় দিল 5 বছরের কারাদণ্ড, আরেকটা সাজা হচ্ছে একই ব্যক্তিকে সে 5,000 টাকা জরিমানা করলো বা 10,000 টাকা জরিমানা করলো, তাহলে সে কিন্তু দুই শাস্তির জন্য দুই রকমের, বা একটার জন্য সে 5 বছরের জেল পাইলো, আরেকটার জন্য সে 3 বছরের জেল পাইলো। এই দুইটা সে কম্বিনেশন করে সে হচ্ছে রায় দিতে পারবে। তার মানে একাধিক শাস্তি কম্বাইন করে একসাথ করে সে রায় দিতে পারবে ম্যাজিস্ট্রেট কোর্ট, যদি তার এখতিয়ারে থাকে। সে তার এখতিয়ারের বাইরে কিন্তু আবার কিছু করতে পারবে না। আচ্ছা, 33 নম্বর ধারা বলছে দ্য কোর্ট অফ এনি ম্যাজিস্ট্রেট মে অ্যাওয়ার্ড সাচ টার্ম অফ imprisonment in default of payment of fine as is authorized by law in case of such default। 33-এর এ ধারা বলছে যে ম্যাজিস্ট্রেট কোর্ট মে অ্যাওয়ার্ড সাচ টার্ম অফ ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ পেমেন্ট। ডিফল্ট মানে হচ্ছে বলছে যে আমরা জানি যে অমুকে হচ্ছে ব্যাংকে এত টাকা ডিফল্ট করেছে, তার মানে হচ্ছে সে ঋণ ডিফল্ট করেছে, মানে হচ্ছে ঋণ পরিশোধ করতে সে ব্যর্থ হয়েছে। ব্যাংকে কিন্তু ডিফল্টার থাকে, যারা হচ্ছে ঋণের ডিফল্টার মানে হচ্ছে ঋণ পরিশোধ করতে সে ব্যর্থ হয়েছে। তো এখানে হচ্ছে দ্য কোর্ট অফ এনি ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট মে অ্যাওয়ার্ড দিতে পারে, পুরস্কৃত করতে পারে বলছে, যদি এটা পুরস্কৃত না, এটা হচ্ছে তিরস্কৃত, সাচ টার্ম অফ ইমপ্রিজনমেন্ট, এই ধরনের মেয়াদের সাজা দিতে পারে, ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন, মানে হচ্ছে যে সে যে ফাইন করা হয়েছে, তাকে যে জরিমানা করা হয়েছে, এই জরিমানা যদি কেউ প্রদান করতে না পারে তাহলে হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে কারাদণ্ড দিতে পারবে as is authorized by law in case of such default। এই ধরনের ডিফল্টের ক্ষেত্রে, এই ধরনের অপারগতার ক্ষেত্রে, এই ধরনের হচ্ছে জরিমানা প্রদানে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ক্ষেত্রে ল তাকে যতটুকু যে অথরাইজেশন দিয়েছে, যে অধিকার দিয়েছে বা যে অনুমতি দিয়েছে, সেই জরিমানাটার পরিবর্তে হচ্ছে কারাদণ্ড দিতে পারে, প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত থাকে যে টার্ম ইজ নট অ্যাক্সেস অফ ম্যাজিস্ট্রেট পাওয়ার্স আন্ডার দিস কোড। বলছে যে এই যে তাকে ইমপ্রিজনমেন্ট দিবে, জরিমানার পরিবর্তে যে তাকে কারাদণ্ড দিতে পারে, সেই কারাদণ্ডটা অবশ্যই হচ্ছে এই কোডের আওতায় ম্যাজিস্ট্রেটকে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের বেশি হবে না, যতটুকু ইখতিয়ার দিয়েছে তার থেকে বেশি হবে না। বি বলছে ইন কেস ডিসাইডেড বাই ম্যাজিস্ট্রেট ওয়ার ইমপ্রিজনমেন্ট হ্যাজ বি অ্যাওয়ার্ডেড অ্যাট পাস অফ সাবস্ট্যান্টিভ সেন্টেন্স, দ্য পিরিয়ড অফ ইমপ্রিজনমেন্ট awarded in default of payment of fine shall not exceed 1/4 of the period of imprisonment which such magistrate is competent to inflict as punishment for offence otherwise than as imprisonment in default of payment of the fine। বলছে যে ইন কেস ডিসাইডেড বাই ম্যাজিস্ট্রেট ওয়ার ইমপ্রিজনমেন্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, বলছে যে যখন হচ্ছে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে যে ইমপ্রিজনমেন্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ পার্ট অফ, আচ্ছা, মূল যে সাবস্ট্যান্টিভ সেন্টেন্স, মূল যে শাস্তিটা আছে সেই শাস্তির অংশ হিসেবে যখন ম্যাজিস্ট্রেট ইমপ্রিজনমেন্ট দিবে, কারাদণ্ড দিবে, the period of imprisonment awarded in default of payment of fine shall not exceed 1/4 of the period of imprisonment।
বলছে যে যখন হচ্ছে মূল যে সেন্টেন্সটা যে ইমপ্রিজনমেন্ট থাকবে এটার সাথে যদি কোনো পানিশমেন্ট থাকে, যে কোনো ফাইন থাকে, এই ফাইন দিতে না পারলে তাকে যে শাস্তি, যে ইমপ্রিজনমেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে মূল শাস্তির 1/4 বেশি হবে না। আচ্ছা, তারপরে বলছে যে বিতে বলছে দ্য ইমপ্রিজনমেন্ট awarded under this section may be in addition to a substantive sentence of imprisonment for the maximum term awardable by magistrate under section 32 সেকশনে যেটা বলছে দ্য ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ডেড আন্ডার দিস সেকশন, এই সেকশনের আওতায় যে শাস্তি হবে তার মানে হচ্ছে যে জরিমানার পরিবর্তে যে শাস্তি হবে, মে বি ইন এডিশন টু এ সাবস্ট্যান্টিভ সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট, তাকে যে মূল যে ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে তার সাথে এটা হচ্ছে যুক্ত হতে পারে ফর ম্যাক্সিমাম টার্ম অ্যাওয়ার্ডেড বাই দ্য ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 32, যে 32 সেকশনে ম্যাজিস্ট্রেটকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এই পাওয়ারের সে যে মূল শাস্তিটা দেবে এটার সাথে ওটা বাড়তি হতে পারে। তার মানে হচ্ছে এখানে আমরা 32তে কি দেখেছিলাম যে আমি যেটা বলেছি যে 5 - 5 - 3 = 2, তার মানে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড দিতে পারবে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 বছরের, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড দিতে পারবে। এখন বলা হচ্ছে যে এটার বি নাম্বার মানে 33-এর 1 সেকশনের বি নাম্বার ক্লজে যেটা বলছে সেটা হচ্ছে যে তাকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে মূল শাস্তির 1/4 বেশি হবে না, 1/4 বেশি হবে না যদি জরিমানার টাকা পরিশোধ করতে না পারে। আর 2 নম্বর ধারা মানে 2 নম্বর উপধারা যেটা বলছে যে জরিমানার পরিবর্তে যে শাস্তিটা হবে সেই শাস্তিটা হচ্ছে মূল যে শাস্তিটা আছে তার সাথে অ্যাড হতে পারে। যেমন কারো মূল শাস্তি হইলো 5 বছরের জেল, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছরের জেল দিতে পারে, 5 বছরের জেল হইলো, এখন সে জরিমানা দিতে না পারার কারণে তার হয়তো বা 4/1 হইলো বা তাকে 1 বছরের অনাদায় 1 বছরের কারাদণ্ড দিল, তাহলে সে মোট 6 বছরের কারাদণ্ড ভোগ করতে পারে। মানে মূল যে কারাদণ্ড আছে এটার সাথে ওটা এডিশনাল হিসাবে যোগ হতে পারে, এই কথাটাই বলেছে। ওকে, Section 33A. The Court of Magistrate specially employed under Section 93C may pass any sentence authorized by law except a sentence of death or transportation or imprisonment for a term exceeding 7 years. বলছে যে 33-এর এ ধারায় আমরা দেখেছিলাম যে সরকার ইচ্ছা করলে হচ্ছে কাউকে পাওয়ার দিয়ে দিতে পারবে বিচারের। 29C আমরা দেখেছিলাম কি বিশেষ পাওয়ার দিতে পারে। এই যে আমরা এখানে দেখেছি যে সরকার বিশেষ পাওয়ার দিতে পারে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিশেষ পাওয়ার দিতে পারে মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অফেন্সের যে কোনো অপরাধের বিচারের বিশেষ পাওয়ার দিতে পারে। এবং হচ্ছে দ্বিতীয় বলছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া যাবজ্জীবন 10 বছরের দ্বীপান্তর অথবা হচ্ছে 10 বছরের কারাদণ্ড ছাড়া যে কোনো অপরাধে সে বিচার করতে পারবে। আর 33-এ বলছে যে নট 33 এটা বলছে যে দ্য কোর্ট অফ ম্যাজিস্ট্রেট স্পেশালি এমপ্লয়েড আন্ডার সেকশন, এই যে 29C নাম্বার সেকশনে যে পাওয়ারটা তাকে দেওয়া হয়েছে সেই পাওয়ার হাতে হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছরের বেশি অতিরিক্ত দণ্ড ছাড়া যে কোনো বিচারই হচ্ছে স্পেশালি এমপ্লয়েড ম্যাজিস্ট্রেট করতে পারবে। 34 নাম্বার হচ্ছে আমাদের অমিটেড আছে, আমরা 34-এর এও দেখছি অমিটেড আছে। আমরা তাহলে আগামী পর্বে 35 নম্বর ধারা থেকে পড়ব। তো আজকে নতুন একটা জায়গা থেকে লাইভ করেছি যার ফলে কিছুটা হেজিটেশন ছিল, কিছুটা আমার অমনোযোগিতা ছিল, তারপরও
চেষ্টা করেছি নিজেকে যথেষ্ট যতটুকু সম্ভব স্বাভাবিকভাবে সব কিছু বুঝিয়ে বলার জন্য। তারপরেও যদি এই পর্বে কোনো কিছু কারো মানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর আগামীকালকে আবার দেখা হবে। গতকালকে আসতে পারিনি বিশেষ অ্যাক্সিডেন্টের কারণে, আমার আসলে ইমার্জেন্সিভাবে চলে আসতে হয়েছে বাসা থেকে। হাসপাতালে আসছে, যাই হোক। তো আগামীবার আবার দেখা হবে সবার সাথে। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।